আসসালামু আলাইকুম গাইস। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, এই ঈদের পর থেকে মনে করেন যে আমি অনেক ব্যস্ততার মধ্যে গেছে, কারণ আমার বিয়ের একটা প্রোগ্রাম ছিল, মানে নিজের বিয়ে। তো ওইটার যত টোগ্রাম আছে সবকিছু শেষ করে আজকে মনে করেন যে গোসল গাসুল করে একবার ফ্রেশ হয়েছি ভালো করে। আর আমার সাথে দেখতে পারতেছেন ঈদ আছে, সাথে মনে করেন লাল একটা চশমা পড়ছে, মানে পুরো দুনিয়া কিন্তু ওর জন্য লাল, বুঝতে পারছেন। তো ফুফিরা আইসা রয়েছে প্রায় আজকে অনেক দিন, এই যে পিছে ফুফা, মানে ওনাদেরকে নিয়ে আমি এই পর্যন্ত একদিনও বাইরে যেতে পারিনি আর কি, বুঝতে পারছেন। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি আজকে টোটালি ফ্রি আর কোনো কাজ টাজ নাই, তো এই কারণে মনে করেন যে সবাইকে নিয়ে একটু বের হয়েছি। আমরা বের হলে তো মনে করেন যে সাধারণত দূরে কোথাও যাই না, আমাদের কাছে যেহেতু মধু সিটি আছে, ওইখানে একটু পার্ক আছে ছোট, তো এইখানে বাচ্চারা মনে করেন যে একটু ঘুরলো টুরলো, এরপরে মনে করেন যে আমরা ওইখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবো। তো এই কারণে আর কি বের হয়েছি। তো চলেন একটু রিফ্রেশমেন্ট নেই, আর বড় রিফ্রেশমেন্টের জন্য ইনশাল্লাহ কিছুদিন পরে রোদ কমলে আর কি শীতের সময় ঘুরা মজা, এছাড়া এখন আর কোনো জায়গায় নাই তেমন প্রোগ্রাম যে ঘুরবো টুরবো কোথাও। তো তারপরও চলেন এখন একটু সামান্য রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরে আসি। লেটস গো। তো এই যে চলে আসছি জলপরি শিশু পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন, আর খালি মুখ দিয়ে কনভেনশন সেন্টার। কালকে সব মানে মেহমান ঘরে কনভেনশন সেন্টার কইতে কইতে এখন মুখ দিয়ে সব জায়গায় খালি কনভেনশন সেন্টারই বাইরে। যাই হোক, এখন পোলাপান করলে আসে, এখন পোলাপানদের সাথে একটু ঘোরাঘুরি করি এই আর কি। জলপরি রোডের পাশে আরেকটা আছে, এটা হইতেছে ওই যে আপনার স্বপ্ন ছোঁয়া শিশু পার্ক। এই যে স্বপ্ন ছোঁয়া শিশু পার্ক, এটা ওইটার থেকে আরো দ্বিগুণ, মানে একটু বড় আর কি, ওইটার দ্বিগুণ আর কি। এটার মধ্যে আবার একটু আসলাম দেখার জন্য, পোলাপান যেটার মধ্যে পছন্দ করে আর কি, এই কারণে আমার মধ্যে আসে। রে তোরা যেমনে ঘুরে মাথা রাতা পুরো এবারে, এটাই সুন্দর বেশি। এই সুন্দর সবচেয়ে বেশি সুন্দর খোলা জায়গার মধ্যে করছে। ঈদ অনেক মজা পাইতেছে এটার মধ্যে উঠা, এই যে ঈদ, বুঝতে পারছেন, ঈদ সেই মজা পাইতেছে। আর ফুফিরা হইলো এই যে জায়গায় দাঁড়ায় আছে আর কি। কেমন লাগছে ওটার মধ্যে কেমন লাগছে? ওটার মধ্যে কেমন লাগছে? ভালো। এই যে মোহসেন আর মুবাশির এখন এটার মধ্যে উঠছে, এখন মাথাটা ঘুরা আস্তে আস্তে। ওই যে দেন কেমনে ঘুরে আল্লাহ পাকেই জানে। না আমি এটার মধ্যে উঠতে পারি না, আমি ওই যে শিশু পার্কে গিয়ে ওটার মধ্যে উঠছিলাম, নাই মেয়ে বমি করে নিয়ে মনে করেন যে এইরা এটার মধ্যে এখন উঠতেছে। জোরে সাইরেন ভাই, কি এর বমি? এটার মধ্যে কোনো বমি আছে? না না না, বমি টমির অভ্যাস নেই ও, আরো যেই সেই ফিল গাইস। ওরে ভাই রে ভাই, কি এর ভয় লাগে? ওইটা ছাইরে দিছে অলরেডি, দুইজন দিয়ে ঘুরাইতেছে ভাই। আরে কি রে, এত ভয় পেলে কেন? আমি তো মনে করছি তুমি ভয় পেবে না। এটা কিন্তু অনেক মজার, বুঝতে পারছেন, এটা কিন্তু অনেক মজা লাগতেছে ভাই। একটু জোরে দেন ভাই। দিব না আমি কিন্তু আকাশের উপরে গাইস, বুঝছেন। এই ঈদ কেমন লাগতেছে? ঈদের একের হ্যাঁ, ঈদ একের, এই ঈদের একের হ্যাঁ। এই আমার বউর বলে ভালো লাগতেছে গাইস, কিন্তু নিচে নামার সময় আর কি মাথাটা একটা চক্কর দেয়, ছোট করে একটা চক্কা দেয়। ভাল লাগে, এই ভাল লাগতেছে সেই লাগতেছে। দেন ওর রিয়াকশনটা দেন। এই যে উপরে উঠলো, এই যে অপায় নিচে নামতেছে, এই যে ওর রিয়াকশনটা যা দেন, পুরো হাস্যকর, হাসির মতন পুরো। হ্যাঁ সেই ঈদের কোনো ভয় লাগতেছে না, ঈদের কোনো ভয় লাগতেছে না, সেই লাগতেছে। আর এখান থেকে এই যে পুরোটা উপর থেকে দেখা যায়, দেখছেন, এটা হলো পুরা সেইটা। এই যে দেখেন উপরে, এই যে পুরা দেখছেন শিশু পার্কটা, এই যে পুরা শিশু পার্ক। আরে আর জোরে ছাড়বো না তো, এই দূরে জোরে কইলাম জোরে ছাড়তে। হ্যাঁ বিশ্বাস করেন,
আমার মনে হইতেছে কি আমি একবার আকাশে উঠতেছি আর একবার আমি মনে করেন যে একবার আকাশ থেকে নামতেছি, এরকম বুঝতে পারছি, সেই লাগতেছে। একের একের ভাই, এটা কি রে ভাই, একের এই লন। হ্যাঁ একটু নাচ দিবি, একটু নাচ দিবি। ওই যে ফুবিরা, ওই যে ওই পাশে আছে ফুবিরা, ওই যে ওই যে ওই যে ফুবিরা, ওই যে ওই যে কর্নারের মধ্যে ফুবিরা, সেই সেই লাগছে সেই উশিল একবার। হ্যাঁ 50 টাকা হালাল হয়েছে, আমার বউ সেই মজা হয়েছে, কান্দা দিতেছে, চোখ দিয়ে পানি আবার, ওই ঘামাইতেছে। গাইস এই হচ্ছে ঈদের অবস্থা, আমার অবস্থা, বউর অবস্থা। এখন আমরা অনেক উপরে আছি, এখন ঘুরাইতেছে না আর কি, জাস্ট আমাদেরকে এখন মানে ওনাদেরকে নামায় তারপরে নিচে নামায় দিবে। এটা ওঠার ফিলিংসটা আলাদা ছিল, ওইটা জোস। এখন আয়শা আর মুবাশশিরা এটার মধ্যে উঠবো, যেটা আমার একবার ডিসগাস্টিং লাগে। এটা কোনো হইলো এটাই, এটার মধ্যে যে কেমনে উড়ে মানে মাথা ঘুরায় না মানুষের। আমার দেখেই তো মাথা ঘুরাইতেছে, দেখেন এটার মধ্যে এখন উঠছে, শব্দের মধ্যে উঠতেছে আর আমার থাক মাথা ব্যথা করতেছে। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন ঈদ এটার মধ্যে উঠছে, আর এটা কিন্তু অলরেডি কিন্তু মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, চারদিকে কিন্তু আবার সন্ধ্যা নামে গেছে, এখন মশা কামড়া শুরু করবো। তো ওই যে দেখেন ঈদ, এই যে মানে বাচ্চা করলে আর কি যত সুন্দর এটা আমার মনে হয়। ই রে ভাই যেই পিছলা, এটা কিন্তু তোমার পাউডার লাগায় বুঝছো, যাতে করে তোমার পিছলা থাকে, স্লাইড স্লাইড লাফালাফিও করতে পারবো, ভালোই মাশাআল্লাহ। এটার মধ্যে উঠা কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, এই গোলাপ ফুল কার জন্য কিনছো বলো বলো, তো ভাবির দাও। এই ধরো ধরো, ভাবির দিকে তাকাও। চলো চলো চলো, আমরা এখন যাইতেছি হচ্ছে আপনার ওই গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে দেখার জন্য, দেখি কি অবস্থা, আগের মতন আছে কিন্তু। এটা রাত্রের ভিউটাই সবচেয়ে বেশি সুন্দর, একবারে সাইড দিয়ে লাইট, এই যে গ্রিন ভ্যালি লেখা, এটা বার্গার প্লেস, এই পাশে হচ্ছে বারবিকিউ। মানে রাত্রের ভিউটাই ওভারঅল অনেক সুন্দর বেশি। ওই যে পোলা বাইনরা একটু দোলনা মোলনায় বসু, এই আর এটার জন্য আর কি এখানে আস, নাহলে তো কতবারই আসছি এখানে, সুন্দর। তো যাই হোক ঘোরাঘুরি শেষ, এখান থেকে বের হয়ে গেছি কারণ প্রচুর পরিমাণ গরম পড়তেছে হঠাৎ করে। এখন এই যে চলে আসতে হচ্ছে আপনার প্যান পিৎজা, বাবা সেই ভিড়। এটা এটা মনে হইতেছে ওই যে আমার ওই যে যেটা সাধারণ, আর এটা মনে হইতেছে ওই যে বারবিকিউ, এটা সুন্দর চিজ পিৎজা, সবগুলোতে চিজ দেয়, সুন্দরই আছে। তো সব খাওয়া দাওয়া শেষ আমার বাংলাদেশ, তো এখন মনে করেন যে যাইতেছে হচ্ছে আপনার কই লাইবাজে, লেটস গো গাইস। কিন্তু রাস্তায় সেই পরিমাণ গরম, আমার নাকি এখনো 40 ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে।